চেন্নাইয়ের ভেলোর শহরের নামকরা একটি হসপিটাল ভেলোর সিএমসি হসপিটাল। এই হসপিটালে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমায় এই খ্রিস্টান মেডিকেল হসপিটালে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখানকার সুবিধা অসুবিধা সম্পর্কে সম্পূর্ণ জানুন চিকিৎসা শুরু করার আগে। আমরা এসেছিলাম এখানে ঢাকা থেকে বিমান যোগে সরাসরি চেন্নাই থেকে একটি ট্যাক্সি করে চলে আসি সিএমসি হসপিটালে। এইখানে আসার পর প্রথম ধাপটা শুরু হচ্ছে রেজিস্ট্রেশন দিয়ে। আপনি যখন এই হসপিটালে এসে পৌঁছার পর আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে 900B যে রেজিস্ট্রেশন বুথ রয়েছে সেখানে, অথবা আপনি নতুন রানীপেট ক্যাম্পাস রয়েছে সেখানেও আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। আপনি আপনার পাসপোর্ট এবং ভিসা নিয়ে এবং আপনার যে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এই তথ্যগুলো নিয়ে সরাসরি চলে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য 900Bতে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন কাউন্টারে, অথবা F ব্লক যেটি রানীপেট ক্যাম্পাসে অবস্থিত। হাজারো মানুষের ভিড়ে আমি আজকে ডাক্তার দেখানোর জন্য চলে এসেছিলাম সিএমসি হসপিটালে। সিএমসি হসপিটালে রেজিস্ট্রেশন করার পরপরই আপনাকে একটি কার্ড দেওয়া হবে যেটি হসপিটাল কার্ড নামে পরিচিত। এই হসপিটাল কার্ডটি আপনি চাইলে রেজিস্ট্রেশন বোর্ড থেকেও নিতে পারেন। আপনি যে বর্তমানে বিল্ডিংটা দেখছেন এই হচ্ছে 900B। নিচে প্রথমে আপনাকে পাসপোর্ট দিয়ে এন্ট্রি করতে হবে, তার উপরে এসে আপনাকে সি ফর্মটা সংগ্রহ করতে হবে। দুটো বিল্ডিংয়ে আপনাকে কাজ করতে হবে। অবশ্যই আপনি যখন হসপিটালে যাবেন চিকিৎসা করার জন্য আপনার মন মতো চিকিৎসা করার জন্য, তবে এখানে আসবেন নিজের ইচ্ছায়, যাবেন ডাক্তারের ইচ্ছায়। এখানকার ডাক্তার যতক্ষণ পর্যন্ত আপনার রোগ নির্ণয় না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো মেডিসিন দেওয়া হবে না। আপনার রোগ নির্ণয়ের পরেই আপনাকে মেডিসিন সরবরাহ করবে। আমরা আজকে পুরাতন ক্যাম্পাসে ডাক্তার দেখাচ্ছি। আজকে আমাদের আরও একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে রানীপেট ক্যাম্পাসে। আমরা এইখানকার ডাক্তার দেখানোর কিছুক্ষণ পরে চলে যাব রানীপেট ক্যাম্পাসে। এর জন্য আমাদের জুবলি গেটে যেতে হবে। হসপিটালের মেন গেট থেকে একটু সামনেই জুবলি গেট অবস্থিত। এখান থেকে প্রতি মিনিটেই হসপিটালের বাস রয়েছে ফ্রিতে, ওই রানীপেট ক্যাম্পাসে নিয়ে যায়। এখান থেকে 10 কিলোমিটার দূরে রানীপেট ক্যাম্পাস অবস্থিত। রানীপেট ক্যাম্পাস খুবই অত্যাধুনিক। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব রানীপেট ক্যাম্পাসে। এখন আমাদের ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এখানকার যে সিরিয়াল রয়েছে ডাক্তারের খুবই সুন্দর একটা সিস্টেম। আপনি চাইলেও কারো আগে আপনি যে ডাক্তার দেখাতে পারবেন না। আপনি যখন এমআরওতে যাবেন তখন আপনাকে সিরিয়ালটা দেওয়া হবে। এমআরও কাউন্টার থেকে একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপ অনুযায়ী আপনাকে ডিসপ্লেতে আপনার সিরিয়াল নাম্বারটা থাকবে, তখনই আপনি দেখাতে পারবেন। আপনাকে যখন মাইকিং করা হবে তখনই আপনি ডাক্তারের রুমে প্রবেশ করে আপনি ডাক্তার দেখাবেন। এর আগে কোনোভাবেই আপনি ডাক্তারটা দেখাইতে পারবেন না। এর ভিতরে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু জিনিস শেয়ার করার প্রয়োজন। আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি হসপিটালে তখন অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে যাবেন। আপনার পেমেন্টের সুবিধার্থে ইন্টারন্যাশনাল কার্ডটা খুবই প্রয়োজন। আপনি যখন হসপিটালে পেমেন্ট করবেন এক এক সময় এক এক রকম অ্যামাউন্ট থাকতে পারে। আপনি যদি সাথে টাকা রাখেন অনেক সময় খুচরা টাকা আপনার সাথে নাও থাকতে পারে।
তবে কার্ড দিয়ে যে কোনো অ্যামাউন্ট সহজেই পেমেন্ট করতে পারবেন। তবে সাথে কিছু খুচরা টাকা রাখা ভালো, ব্যক্তিগত খরচের জন্য খুচরা টাকাগুলো সাথে রাখবেন। আমরা এখন যে বাসটিতে আছি এটি হচ্ছে একটি হসপিটালের বাস। আমরা জুবলি গেট থেকে সরাসরি চলে যাচ্ছি রানীপেট ক্যাম্পাসে ডাক্তার দেখিয়ে। এর ভিতরে খাবার জন্য বেশ কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি। এখানকাতে থাকা খাওয়ার জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। আপনি যখন প্রথম আসবেন তখন অনেক সময় অনেক কিছু চিনতে পারবেন না, তবে আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি কোন কোন জায়গার কথা বলতেছি এবং কোথায় যাচ্ছি শেয়ার করতেছি এগুলো একটু মনে রাখেন, তাহলেই আপনার খুব সহজ হয়ে যাবে। আপনি যদি খাবারের জন্য কোনো দোকান খুঁজে থাকেন তাহলে সরাসরি চলে যাবেন অন্নপূর্ণা হোটেলে। এটি সাইদাপেট মসজিদের অপোজিটে অবস্থিত। যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে। আপনার বাঙালি স্বাদটা, বাঙালি খাবারের যে স্বাদ একমাত্র এই অন্নপূর্ণাতেই পাবেন। অন্নপূর্ণার খাবারের ধরনটা একটু ভিন্ন। এখানে যে খাবারগুলো খাবেন, খাবারগুলা আনলিমিটেড থাকবে। আপনি যতক্ষণ খেতে পারেন ততক্ষণই তারা খাবার দিবে, শুধুমাত্র একটি প্যাকেজেই একজন ব্যক্তির জন্য। আপনি চাইলে এক্সট্রা খাবারও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমরা দেখতে দেখতেই চলে আসলাম রানীপেট ক্যাম্পাসে। রানীপেট ক্যাম্পাসের গেট দিয়ে আমরা যখন ভিতরে ঢুকলাম খুবই ভালো লাগতেছিল। এটা খুবই অত্যাধুনিক এবং খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে। দেখেন, আমরা গাড়ির পাশ দিয়ে দেখতেছি কত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে এখানে, আসলেই সুন্দর। আমরা এখানকার যে পরিস্থিতি দেখলাম খুবই ভালো লেগেছিল, আপনারও ভালো লাগবে। তবে একটি জিনিস বলে দেই, আপনি যত বড় রোগী হন না কেন, আপনি চাইলে এখানে আপনার মতো চিকিৎসা করতে পারবেন না। ডাক্তারদের নিয়ম অনুযায়ী আপনার এখানে চিকিৎসা নিতে হবে। ডাক্তারে যেভাবে বল দেবে সেভাবে আপনাকে চলতে হবে, তাহলেই আপনি সুস্থ হতে পারবেন। এই খ্রিস্টান মেডিকেল কলেজটি ভারতবর্ষের দ্বিতীয় হসপিটাল। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়েও এটি দ্বিতীয় রয়েছিল। 2020 সালে এর হসপিটালটি দ্বিতীয় ছিল। আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন এই হসপিটালের আরও বিস্তারিত। এই হসপিটালটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র মহিলাদেরকে সেবা দেওয়ার জন্য প্রথম দিক দিয়ে, যখন হসপিটালটি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই ভেলোর শহরকে অত্যাধুনিক করার সাথে সাথে হসপিটালটি মানুষের সেবার জন্য কাজে লাগিয়ে দেয়। বর্তমানে এই হসপিটালটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ এসে পাড়ি জমায় এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য। এখন আমরা আছি রানীপেট ক্যাম্পাসে। রানীপেট ক্যাম্পাসে আসার সাথে সাথেই আপনারা কিছু রেজিস্ট্রেশন বোর্ড দেখতে পাবেন। আপনার যে অ্যাপার্টমেন্টের কাগজটা রয়েছে এই কাগজটা নিয়ে রেজিস্ট্রেশন বুথে যাবেন। এখান থেকে আপনাকে সিরিয়াল দিয়ে দিবে। আমরা পুরাতন ক্যাম্পাসে এমআরও কাউন্টার পেয়েছিলাম, এখানে এমআরও কাউন্টার নেই, এখানে রয়েছে রেজিস্ট্রেশন কাউন্টার। এই রেজিস্ট্রেশন কাউন্টারটি হসপিটালে পৌঁছার পরেই আপনি দেখতে পাবেন হসপিটালের বাইরে। এইখান থেকে সিরিয়ালটা নিয়ে আপনার ডাক্তার দেখার জন্য সরাসরি চলে যাবেন উপরে। এখানে আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে এখান থেকে হুইল চেয়ারও নিতে পারেন। এই হুইল চেয়ারটা ইচ্ছা করলে আপনার মতো আপনি ব্যবহার করতে পারেন এবং যাওয়ার সময় জমা দিয়ে যাবেন। হুইল চেয়ার নেওয়ার জন্য আপনার অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে অথবা হসপিটাল কার্ড প্রয়োজন হবে। অনেক কিছু বলে ফেললাম, এখন একটু খাবার সম্পর্কে বলি, কোথায় থাকবেন। আমি দেখেছিলাম সাইদাপেটে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। এছাড়াও হসপিটালের আশেপাশে অনেক হোটেল রয়েছে, আপনি চাইলে যে কোনো হোটেলেই থাকতে পারেন। তবে আমি রিকমেন্ড করব, আমি যেখানে থেকেছিলাম মহালক্ষ্মী রেসিডেন্সিয়াল। এটি সাইদাপেট নার্সিং হোম
ইন্দিরা নার্সিংহোম অপোজিটে। আমি যেখানে থেকেছিলাম এর 1 মিনিট হাঁটলেই, 1 মিনিট না আরও কম হবে, এখানে একটি বাজার বসে সকালে। একদম সর্বনিম্ন দামে যে কোনো কিছু কিনতে পারবেন, একদম টাটকা সবজি মাছ সব কিছু কিনতে পারবেন। এই বাজারটা বউবাজার নামে পরিচিত। এই বাজার থেকে আপনি সকল ধরনের বাজার করতে পারবেন এবং সকল ধরনের সব কিছু কিনতে পারবেন। এবং এখানে রান্নাবান্নার জন্য আমি যে হোটেলে থেকেছিলাম এক্সট্রা কোনো টাকা দিতে হয় নাই। আপনাকে যাবতীয় সকল কিছু ফ্রিতে দেওয়া হবে, শুধুমাত্র আপনি পানি আর গ্যাসটা কিনে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। অন্য অন্য হোটেলগুলোতে আপনাকে এক্সট্রা টাকা দিতে হয় রান্নার যে হাঁড়ি পাতিল রয়েছে এর জন্য। এখানে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। মহালক্ষ্মী রেসিডেন্সিয়াল অথবা দুর্গা গেস্ট হাউস নামে ওদের আরও বেশ কিছু গেস্ট হাউস রয়েছে, এগুলো আপনি চাইলে থাকতে পারেন খুবই কম টাকায়। 2 রুমের জন্য 270 টাকা নেবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এসি রুম পর্যন্ত এখানে রয়েছে। 4 বেড 6 বেড 7 বেড। আপনি চাইলেও ফ্যামিলি রুমও থাকতে পারেন, এখানে ফ্যামিলি রুমও রয়েছে। 2-3 রুমের মিলে একটি ফ্ল্যাটও রয়েছে। আপনি যেভাবেই থাকেন সেভাবেই থাকতে পাবেন। দেখতে দেখতে আমাদের চিকিৎসা শেষ হয়ে গেল রানীপেটের, এবং আমাদের সম্পূর্ণ চিকিৎসা শেষ করে আমরা বাড়িতে চলে আসব 2-1 দিনের ভিতরেই। আমরা যখন রানীপেট থেকে চলে আসছিলাম আমাদের মেইন ক্যাম্পাসের দিকে এবং হোটেলের দিকে, বারবার বলেছিলাম আমরা যেন আর কোনো দিন না আসতে হয় এই সিএমসি হসপিটালে। কিসের জন্য বলেছিলাম একটু বলি আপনাদেরকে। আমরা গিয়েছিলাম 9 তারিখ, আসতে হয়েছিল 3 তারিখ। আমাদের প্রায় 1 মাস সময় লেগেছিল। এই 1 মাস সময় আমাদের সিএমসি হসপিটালে থাকতে হয়েছিল। আমাদের অনেক ধরনের সমস্যা ছিল। আমরা 4-5 জন গিয়েছিলাম, সবাই মিলে ঘোরাফেরা করলাম এবং খুবই আনন্দের সহিত আমাদের চিকিৎসাটা শেষ করলাম। চিকিৎসা শেষে আমরা চিন্তা করলাম যাতে না আসতে হয়, কারণ এখানে আসলে আপনি দেখবেন টাকা খরচ কম হচ্ছে, কিন্তু অন্য দিক দিয়ে টাকা বেশি খরচ হচ্ছে। তবে টাকা খরচ হলেও আপনার ভালো একটা চিকিৎসা পাবেন এবং আপনি সুস্থ হতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সিএমসির অন্য কোনো ভিডিওতে। আশা করছি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়েছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।